ফায়দা, এই হাদিসের ব্যাখ্যা সম্বন্ধে উলামায়ে কেরামের কয়েকটি অভিমত আছে। এক, ইহা দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে সারাদিন রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে। রোজা রাখার দ্বারা যেই পরিমাণ সব হইয়াছিল, হারাম মাল খাওয়ার গুনাহ ইহা হইতে বেশি হয়ে গেল। সুতরাং দিনভর শুধু অনাহারে টাকা টাকা ছাড়া আর কোনো কিছুই তার লাভ হইল না। এই হাদিসে বলা হয়েছে যে কিছু রোজাদার ব্যক্তি যারা রোজা রাখছে কিন্তু এই রোজা দ্বারা তার কোনো লাভ হয়েছে না। তার ভিতরে একটা ব্যাখ্যা হলো হারাম মালের মাধ্যমে ইফতারি করা। হারাম মালের হারাম খাইয়ে রোজা রাখা বা হারামকে ইফতারি করাটা, সেটা তার রোজার কোনো লাভ হবে না। লাভ এতটুকুই, যেমন আমি গত কয়েকদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে হারাম মাল খেয়ে রোজা রাখা বা হারাম মালের মধ্যে ইফতারি করার অবস্থাটা হলো এরকম, যেমন কোনো একজন ব্যক্তি একটা বিল্ডিং তৈরি করলো, সুন্দর একটা জাঁকজমকপূর্ণ একটা বিল্ডিং তৈরি করলো, আবার দেখা গেল সে পুরো শহরের যতগুলো বিল্ডিং আছে সমস্ত বিল্ডিং ভেঙে ফেলাইলো। লাভ কোনটা হলো? ক্ষতি বেশি করলো না? হ্যাঁ, এরকমই হারাম মাল খায়া রোজা রাখলে সেই জন্য ক্ষতি অনেক বেশি করে ফেললো। লাভ তো হইতেছিল, একটা সুন্দর একটা বিল্ডিং তৈরি করতেছিল, কিন্তু পুরো শহর ধ্বংস করে ফেলে। দ্বিতীয় অভিমত হইল ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে রোজা রাখে কিন্তু গীবত শেখায় তথা অন্যের দুশ্চর্চা লিপ্ত থাকে। তৃতীয় অভিমত হইল ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে রোজা রাখিয়াও গুনাহ ইত্যাদি হইতে বাঁচিয়া থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এরশাদ ও বাণীসমূহ খুবই ব্যাপক ও বহুল অর্থবিশিষ্ট হয়। এইসব অভিমত এবং অন্যান্য অভিমতও এই হাদিসের অন্তর্ভুক্ত রইয়াছে। এমনিভাবে রাত্রি জাগরণের অবস্থা, সারা রাত্র জাগিয়া কাটাইল কিন্তু আমোদ ফুর্তির জন্য একটু গীবত করিল কিংবা অন্য কোনো আহামকি কাজ করিল, যাহাতে তাহার সমস্ত রাত্রি জাগরণের বেকার হয়ে গেল, যেমন ফজরের নামাজই কাজা করিয়া দিল, অথবা শুধু মানুষকে দেখানোর জন্য সুনাম স্বীকৃতি অর্জনের জন্য রাত্র জাগিল, তবে ইহা সম্পূর্ণ বেকার হয়ে গেল। হ্যাঁ, বুঝাই দেন একটু বলার মতো। তো এখানে রাত্রি জাগরণে দেখা গেছে যে অনেকেই রাত্রি জাগরণ করে, বা বিশেষ বিশেষ রাত্রিতে দেখা যায় যে সারা রাত নফল নামাজ পড়ে। তো নফল নামাজ পড়ার পাশাপাশি দেখা যায় যে অন্যের একটু গীবত করে লাগে, অন্যের দোষ দেখা যায়, দুই চারজন বইয়া অন্য আরেকজনের দোষ বর্ণনা করতে থাকে। না হলে দেখা যায় ওই বিশেষ করে ফুলামান যারা আছে তারা দেখা যায় যে রাস্তাঘাটে ঘুরে ঘুরে উল্লাপাল্লা অনেক কাজগুলো করে ইত্যাদি। এই সমস্ত কাজ করে তার নামাজ পড়ে যেই পরিমাণ সব হয়েছিল, দেখা যায় যে এই সমস্ত কাজ করে তার সেই সম্পূর্ণ সব শেষ হয়ে গেল। একটা গীবত করলে এরকম সব জায়গা একটা গীবত করা তো হারাম কাজ, আর এই নফল নামাজ হয়েছে, আর যে রাত্রি জাগরণ করে যে নামাজটা পড়ে সেটা হচ্ছে নফল।